হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা জেলাভিত্তিক যে আলোচনার পর্ব শুরু করেছিলাম তার মধ্যে আজকে পুরুলিয়া জেলা সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো পুরুলিয়া জেলার উৎপত্তি এবং নামকরণ কিভাবে হয়েছে। পুরুলিয়া জেলার উৎপত্তি হয় 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। যখন রাজ্য পুনর্গঠন হচ্ছিল তখন পুরুলিয়া জেলাটির উৎপত্তি হয় এবং পুরুলিয়ার যে স্থানীয় নাম পুরুল্লে থেকে এই পুরুলিয়া শব্দটির উৎপত্তি হয় 1971 সালে। এইভাবে পুরুলিয়া জেলার উৎপত্তি এবং নামকরণ হয়। পরবর্তী দেখো অবস্থান। পুরুলিয়া জেলাটি মেদিনীপুর বিভাগে অবস্থিত। মেদিনীপুর বিভাগে এবং এটি 22°42' থেকে 23°42' উত্তর অক্ষাংশ এবং 85°49' থেকে 86°54' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। পরবর্তী দেখো পুরুলিয়া জেলার সীমানা, অর্থাৎ পুরুলিয়া জেলার উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে কি রয়েছে। উত্তরে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ। পূর্বে রয়েছে বাঁকুড়া জেলা। দক্ষিণে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগ। তাহলে দেখতে পাচ্ছ উত্তরে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ, পূর্বে রয়েছে বাঁকুড়া, দক্ষিণে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগ। পরবর্তী দেখো পুরুলিয়া জেলার আয়তন কত। পুরুলিয়া জেলার আয়তন হলো 6259 বর্গ কিলোমিটার। নেক্সট দেখো পুরুলিয়া জেলার জেলা সদর কোনটি। জেলা সদর হলো পুরুলিয়া। পুরুলিয়া জেলাতে মহকুমার সংখ্যা হলো 4টি এবং এগুলি কি কি। পুরুলিয়া সদর, মানবাজার, ঝালদা এবং রঘুনাথপুর। পুরুলিয়া জেলা মহকুমাগুলি 4টি এবং এগুলি হলো পুরুলিয়া সদর, মানবাজার, ঝালদা এবং রঘুনাথপুর। এখানে জনসংখ্যা, পুরুলিয়া জেলার জনসংখ্যা হলো 29,30,115 জন। এটি 2011 সালের সেন্সাস অনুযায়ী। এবং এখানে জনঘনত্ব, যেহেতু এটি একটি ছোটনাগপুর মালভূমির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এখানে উঁচু নিচু ঢেউ খেলানো প্রকৃতি, তাই এখানে জনঘনত্ব খুব বেশি নয়। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 468 জন মানুষ বাস করেন। 468 জন প্রতি বর্গ কিলোমিটারে। নেক্সট দেখো পুরুলিয়া জেলার থানার সংখ্যা হলো 21টি। এখানে 21টি থানা রয়েছে। লিঙ্গ অনুপাত, এখানে প্রতি 1000 জন পুরুষে 955 জন মহিলা। পরবর্তী দেখো এখানে সাক্ষরতার হার 65.38%। সেন্সাস টাউন রয়েছে এখানে 9টি। গ্রাম রয়েছে 2459টি। জেলা পরিষদের সংখ্যা 1টি। প্রধান নদ নদী, এখানে প্রধান নদ নদী বলতে রয়েছে কাঁসাই, দ্বারকেশ্বর, শিলাই নদী, কুমারী নদী এবং দামোদর নদ প্রভৃতি উল্লেখযোগ্য নদ নদী এই পুরুলিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
পুরুলিয়া জেলার পৌরসভার সংখ্যা হলো 3টি এবং এগুলি কি কি? পুরুলিয়া, ঝালদা এবং রঘুনাথপুর। পুরুলিয়া, ঝালদা এবং রঘুনাথপুর এগুলি হলো পুরুলিয়া জেলার পৌরসভা। এখানে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো 170টি। নেক্সট দেখো, পুরুলিয়া জেলার পঞ্চায়েত সমিতির সংখ্যা হলো 20টি। এখানে পঞ্চায়েত ব্লক রয়েছে 20টি। লোকসভা আসনও রয়েছে 3টি এবং এগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, যা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সঙ্গেও জড়িত। পরবর্তী দেখো, বিধানসভা আসন রয়েছে এখানে 9টি। শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কি কি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? মহাত্মা গান্ধী কলেজ, বলরামপুর কলেজ, রঘুনাথপুর কলেজ, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ কিশোর কলেজ প্রভৃতি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। দর্শনীয় স্থান, এখানে অযোধ্যা, দলমা, বাঘমুন্ডি পাহাড় এবং অযোধ্যা পাহাড়ের যে গড়গাবুরু, এটি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া রয়েছে পাঞ্চেত জলাধার, সাহেব বাঁধ, নেতাজি সুভাষ উদ্যান, এছাড়া কাশীপুরের পঞ্চকোট রাজবাড়ি, বুধপুরে বুদ্ধেশ্বর মন্দির, জৈন মন্দির প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এখানকার পরিবহন ব্যবস্থা, এখানে দক্ষিণ পূর্ব রেলপথ এবং 32 ও 60 নম্বর জাতীয় সড়ক এই পুরুলিয়া জেলার ভেতর দিয়েই গেছে। পরবর্তী দেখো, বরেণ্য ব্যক্তিত্ব। প্রথমেই রয়েছেন গম্ভীর সিং মুরা। তিনি ছৌ নৃত্যের একজন বিখ্যাত শিল্পী ছিলেন, নৃত্যশিল্পী, এবং তিনিই প্রথম এই ছৌ নাচকে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করান এবং 1979 সালে তিনি নাচের জন্য পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন। পরবর্তী রয়েছেন অতুল চন্দ্র ঘোষ, যিনি হলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা। 3 নম্বরে রয়েছেন মিহির সেন, যিনি 1952 সালে প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন, অর্থাৎ মিহির সেন একজন সাঁতারু ছিলেন। চতুর্থ রয়েছেন লাবণ্যপ্রভা ঘোষ, ইনি মানপুরের জননী নামে পরিচিত, একজন স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন।